আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করলাকে টেলে ভর্তা করে দেখাবো। প্রায় সবার মুখেই শোনা যায় করলার গুণের কথা। ডায়াবেটিস রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে নিয়মিত করলা খেতে পারেন। ভর্তা করার জন্য প্রথমে করলাকে এমন সাইজ করে কেটে নেবেন। ঠিক এরকম পাতলা সাইজ করে কেটে নেবেন। তাহলে ভর্তা বানানো ভালো হবে, খেতেও ভালো লাগবে। করলাকে যত পাতলা করে কাটবেন ভর্তা ততই ভালো হবে। আমি 5টি শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন কড়াই গরম করে নিব মরিচ ভাজার জন্য। কড়াই গরম হয়ে গিয়েছে, সামান্য সরিষার তেল দিয়ে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচ ভাজা শেষ, এখন এগুলো একটি বাটিতে তুলে নিব। এরপর একই কড়াইতে কেটে রাখা করলা দিয়ে দিব। এখন আর কড়াইতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল ছাড়াই করলাগুলো ভেজে নিব। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে করলা খুবই উপকারী। ওজন কমাতেও করলা সাহায্য করে। নাড়াচাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। দেখুন করলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন করলার কালার এমন চেঞ্জ হয়ে যাবে বুঝে নিতে হবে করলা টালা হয়ে গিয়েছে। অথবা আপনি একটি করলা নিয়ে আঙ্গুল দিয়ে চেপে দেখবেন করলা নরম হয়েছে কিনা। আমার করলা টালা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নিব। যা যা উপকরণ দরকার তা রেডি করে একসাথে করে নিয়েছি। টালা করলা, লবণ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, ভেজে নেওয়া শুকনো মরিচ। এখন একটি বাটিতে টালা করলা, মাঝারি সাইজের দুটো পেঁয়াজের কুচি, 3টি শুকনো মরিচ, মাঝারি সাইজের একটি করলার জন্য এই ঝালটা পারফেক্ট, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এরপর স্বাদমতো লবণ, সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। রক্তশূন্যতা সমাধানেও করলা কার্যকরী ভূমিকা পালন করে। লবণ দিয়ে শুকনো মরিচকে ভালো করে ডলে গুঁড়ো করে নিতে হবে। যতটা সম্ভব শুকনো মরিচকে ডলে গুঁড়ো করে নিব। এরপর পেঁয়াজ একটু কচলিয়ে করলা সহ সবগুলো উপকরণ একসাথে কচলিয়ে নিব। যতটা সম্ভব সবগুলো উপকরণ ভালো করে কচলিয়ে নিব। হিমোগ্লোবিন তৈরি করে রক্তের উপাদান বাড়াতে করলার জুড়ি মেলা ভার। তৈরি হয়ে গিয়েছে করলার ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।